একটি দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লাই ওজন হচ্ছে, দাঁড়িপাল্লার এক পাল্লায় ৭১ আর এক পাল্লায় ২৪। এবং দাঁড়িপাল্লার ওজন সম্পর্কে তো আমরা সবাই জানি, যখন পাল্লার ব্যবহারটা হয় সেই পাল্লার ব্যবহারে একদিকে বাটখারা থাকে আর একদিকে পণ্য থাকে, এবং সেই শলাকাটা যখন একেবারে সমান্তরালভাবে থাকে সেটাই এক্স্যাক্টলি যে মাপ সেই মাপ প্রকাশ করে। কিন্তু যখনই কোনো একটা সাইড হেলে পড়ে তখন খুব ভালোভাবেই বোঝা যায় যে সেটা অপেক্ষাকৃত ভারী বলেই সেই সাইডটা হেলে পড়ছে, নিচের দিকে মাটির দিকে হেলে পড়ছে। এরকম একটা পাল্লা, সেই পাল্লায় একদিকে ৭১ একদিকে ২৪, এবং সেই পাল্লায় ৭১ এবং ২৪কে তোলার পরে যে রেজাল্ট, সেই রেজাল্ট হচ্ছে ৭১-এর চাইতে ২৪ অনেক ভারী, অনেক গুরুত্বপূর্ণ, তাই ২৪-এর পাল্লা নিচের দিকে হেলে গেছে, ৭১-এর পাল্লা উপরের দিকে উঠে গেছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এরকমই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়টাকে বাংলাদেশের দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয় বলা হয়, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম একটি চিত্র প্রদর্শনী করার দুঃসাহস দেখিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কি রাজাকার আলবদর আল শামস দ্বারা পরিচালিত হচ্ছে? ওরা কারা? চলুন একটু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসি। ওরা কারা, ওখানে কি হচ্ছে, তারা কি মেসেজ দিতে চায়? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। অন্ধত্ব কখনো কখনো ভয়ঙ্কর পরিণতি বয়ে আনে। যে কর্মকাণ্ড কেউ করে চলেছেন, এই কর্মকাণ্ডের ভয়ঙ্কর পরিণতি কিন্তু অপেক্ষা করছে। একটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কেউ যদি এরকম একটা ঘটনা ঘটানোর ধৃষ্টতা দেখায়, তাকে সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা উচিত এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত। আমরা প্রত্যাশা করব বর্তমান সরকার, বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধে যার অনন্য অবদান, বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ যে খেতাব, বীরুত্তম খেতাব, সেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তৎকালীন মেজর জিয়া, যিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর দেয়া যে স্বাধীনতার ঘোষণা, সেই স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করে জাতিকে জীবিত করেছেন, সেরকম একজন মহান নেতার দল যখন বিএনপি, মুক্তিযুদ্ধের পক্ষের দল যখন বিএনপি, তখন মুক্তিযুদ্ধের এবং ৭১কে এভাবে কলঙ্কিত করার চেষ্টা, কর্মকাণ্ড যারা করেছে তাদের ব্যাপারে জিরো টলারেন্স দেখাবে বিএনপি, এই প্রত্যাশাটাই থাকবে। চলুন কি বলছে গণমাধ্যম একটু দেখে। বিডি নিউজ 24 বাংলাদেশের সবথেকে বড় সংবাদ মাধ্যম, তারা বলছে রাবির প্রদর্শনীতে ৭১-এর চেয়ে ২৪ ওজনে ভারী, শিল্পকর্ম সমালোচনা। শিল্পী ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। চলুন একটু জানি যে কি হয়েছে। আপনারা তার আগে একেবারে স্পেসিফিক সেই শিল্পকর্মটা দেখে নিন। শিল্পকর্মটা দেখেন, লাল হলুদ ব্যাকগ্রাউন্ডের ওপরে একটা দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লার ৭১ উপরে উঠে গেছে আর ২৪ হেলে পড়েছে। ২৪ ওজনে এত ভারী যে ২৪-এর পাল্লা মাটির সাথে ঠেকে গেছে, মাটির নিচে যদি গর্ত করে দেওয়া হয় তাহলে আরও ঢুকে পড়বে, এতটাই ভারী, সেটা দেখানো হয়েছে। কি ঘটেছে, কোন উদ্দেশ্যে এটা করা হয়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে প্রশাসনের আয়োজিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু কোনো ছাত্র সংগঠন না, প্রশাসনের আয়োজিত চিত্র প্রদর্শনীতে একটি শিল্পকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। এই প্রশ্ন তোলা এতটুকুতেই সীমাবদ্ধ, ব্যাপারটা কিন্তু ভাবনার। যদি উল্টাটা হতো তাহলে কি হতো সেটা আমরা কল্পনাও করতে পারি না। চিত্রকর্মটিতে দেখা যায় একটি হাতের মুষ্টি দাঁড়িপাল্লা ধরে আছে, পাল্লার এক পাশে লাল রঙে ৭১, অপর পাশে কালচে রঙে ২৪ লেখা। ২৪ লেখার পাল্লাটি নিচের দিকে ঝুঁকানো, অর্থাৎ নিচের দিকে হেলে পড়েছে। একেবারে পুরো চিত্রটা এবার একটু দেখে নিন, আপনারা দেখে একটু বোঝার চেষ্টা করুন। এভাবে ৭১ এবং ২৪-এর তুলনা করা হয়েছে। বলা হচ্ছে দেখলে মনে হবে ৭১-এর তুলনায় ২৪-এর ওজন অনেক বেশি।
রোববার গতকালকে সকালে শুরু হওয়া জুলাই গণ অভ্যুত্থান রংতুলিতে মুক্ত স্বদেশ শীর্ষক 3 দিনব্যাপী চিত্র প্রদর্শনীতে ওই আলোকচিত্র ঘিরে সমালোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল তিনি বলছেন, ৭১ ও ২৪কে মুখোমুখি দাঁড় করানোর প্রবণতা জনগণের ঐক্য নষ্ট করবে, এতে কেবল পরাজিত শক্তিগুলোরই লাভ হবে। এত ঠুনকো মন্তব্য করে ফেললেন আপনি, মানে এভাবে গা ছাড়া দেয়া মন্তব্য করলেন। তুলনা করা কি? ভয়ঙ্করভাবে ৭১কে মানে অপমান করা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলছেন, ১৯৭১ আমাদের মূল ইতিহাস, ২০২৪ গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও ৭১কে খাটো করে ২০২৪ বড় হয় না। একটি ইতিহাসকে প্রতিষ্ঠা করতে আরেকটি ইতিহাসকে অপমান করার প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মেহেদি হাসান তিনি বলছেন, ৭১ ও ২৪ ভিন্ন প্রেক্ষাপটের ঘটনা। আমরা দুটোকে মুখোমুখি করতে চাই না, বরং উভয়ের প্রেরণাকে ধারণ করে এগিয়ে যেতে চাই। এটাও দায়সারা মন্তব্য। তবে শিল্পকর্মটির শিল্পী ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেন, কেন আপনার নাম প্রকাশ করা যাবে না কেন? আপনি তো মহান বীর, আপনাকে তো মানে গর্বের সঙ্গে নাম প্রকাশ করতে হবে, এত ভয় কেন? নাম প্রকাশ তো আপনার হবে, নাম প্রকাশ তো ঠেকানো যাবে না। আপনাকে তো বীর হিসেবে মানে স্বীকৃতি দিতে হবে, আমাদের জাতির পক্ষ থেকে আপনাকে বীর শ্রেষ্ঠ উপাধি দিতে হবে এই কাজের জন্য। তিনি বলছেন, জুলাইয়ের পর থেকে একটি গোষ্ঠী ২৪কে ৭১-এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে আসছে। আমার কাজটিকে সেই অর্থে দেখা ঠিক হবে না, এটি অলংকারিক উপস্থাপন। আমি মূলত ৭১-এর সঙ্গে ২৪-এর এই অসম তুলনাটিকে বোঝাতে চেয়েছি। অসম তুলনা বোঝাতে চেয়ে আপনি ২৪-এর পাল্লা ভারী করে দিলেন, ৭১কে হালকা করে দিলেন। কেন উল্টোটা করতে হলো না? নাকি আপনার চেতনায় বেঁধেছিল? উল্টোটা করতেন, আপনি এই অসম পাল্লাটা অরিজিনালি বোঝাতে ৭১কে আপনি ভারী করতেন অনেক, ২৪কে অনেক হালকা করতেন, তাহলে সেটাতে আপনি বোঝাতে পারতেন যে এই যে অসম তুলনা, এই অসম তুলনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি কি বলতে চাচ্ছেন যে ৭১ কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলছে, মুক্তিযুদ্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটার সঙ্গে কোনোভাবেই একটা সরকার পতনের আন্দোলনের তুলনা হতে পারে না, তারা ভুল বলছে? এটা মনে করেন আপনি? আবার বলছেন যে আপনার নাম প্রকাশ করা যাবে না। মানে আমি যদি ওই স্পটের মানে সংবাদ কালেকশন করতাম, তাহলে আপনার নাম শুধু না, আপনার ছবি সহ বড় বড় অক্ষরে বীরের উপাধি দিতাম। মানে আমি ব্যক্তিগতভাবে ওই নিউজ ট্রিটমেন্টে আপনার ছবি প্রকাশ করে বীর সম্বোধন করতাম, যে জুলাইয়ের বীর দেখুন ৭১কে কলঙ্কিত করে এরকম একটা চিত্র তৈরি করেছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে চারুকলা অনুষদের ডিন মোহাম্মদ আলী বলেন, আমি আজ ক্যাম্পাসে ছিলাম না, তাই ছবির বিষয়টি এখন পর্যন্ত কিছু জানি না। এমনকি ছবিগুলো দেখারও সুযোগ হয়নি। আপনি ডিন, আপনি কিছুই জানেন না? কি হাস্যকর কথা। ছবিটি কার আঁকা এমন প্রশ্নে তিনি বলেন, রেজিস্ট্রেশনের মাধ্যমে শিল্পকর্মগুলো নির্বাচন করা হয়েছে। পুরো প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের অধ্যাপক আরিফুল ইসলাম। অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, ডিন স্যারের অনুপস্থিতিতে আমি দায়িত্ব পালন করেছি। সত্যি বলতে আমি শুধু একটি চিঠিতে সই করেছি, ছবিগুলো যাচাই না করেই পাঠানো হয়েছে। এদের প্রত্যেকটাকে গারদে ভরতে হবে, না হলে কোনো উপায় নেই। এরা প্রত্যেকটা স্বাধীনতা বিরোধী চক্র। এই যে দায়সারা কথাবার্তা, ৭১কে কলঙ্কিত করা হলো, এই যে দায়সারা বক্তব্য ডিনের এবং চেয়ারম্যানের, এই কথা মানে চেয়ারম্যান না, আমি জানি না তিনি চেয়ারম্যান কিনা, যাই হোক অধ্যাপক আরিফুল ইসলাম তিনি দায়িত্ব পালন করেছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক কামরুজ্জামান বলছেন, অনুষ্ঠানটি মূলত চারুকলা অনুষদের তত্ত্বাবধানে হয়েছে। আমাদের দায়িত্ব ছিল সিনেটে প্রদর্শনীর জায়গা নির্ধারণ করা। ছবিটির বিষয়ে জনসংযোগ প্রশাসন কিছু জানে না। আপনারা কেউ কিছু জানেন না, ঘোড়া রান্না করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বসে থেকে। জুলাই গণ অভ্যুত্থান রংতুলিতে মুক্ত স্বদেশ শীর্ষক প্রদর্শনীটি মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত চলবে। জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে চারুকলা অনুষদের আয়োজিত আর্ট ক্যাম্পে আঁকা বিভিন্ন মাধ্যমে সৃষ্ট ৮০টি শিল্পকর্ম এতে স্থান পেয়েছে। এই ৮০টি শিল্পকর্ম স্থান যেটা দেয়া হয়েছে, সেটা কে দেখে নির্বাচন করেছে, কার মানে কি বলবো এনওসিতে এটা গ্যালারিতে গিয়েছে, গ্যালারিতে যাওয়ার, গ্যালারিতে প্রতিস্থাপন করার সময়ও
কোনোভাবেও তো কারো চোখে পড়ার কথা। এই যে চোখে পড়ল না, যখন এটা গণমাধ্যমে আসলো তখন তাদের দায়সারা মন্তব্য, নিজের গা বাঁচানো মন্তব্য, এর সঙ্গে প্রত্যেকটা স্টেপে যারা জড়িত প্রত্যেকের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত। এবং এটা যদি না হয় তাহলে এভাবে একাত্তরকে কলঙ্কিত করার যে প্রয়াস, এই প্রয়াস চলমান থাকবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে যে এই রকম ধৃষ্টতা দেখানোর সাহস বাংলাদেশে যেন কেউ না করে। 24-এর গুরুত্ব 24-এর কাছে, সেটা সরকার পতনের একটা আন্দোলন, অধিকার আদায়ের একটা আন্দোলন। সরকার পতন হয়েছে, কোটা আন্দোলন, মূলত তো একটা কোটা আন্দোলন থেকে সরকার পতন হয়েছে, ব্যাস সেটা সফল হয়েছে, সেটাকে নিয়ে আমরা গর্ব করি, ব্যাস। কিন্তু সেটার সঙ্গে একাত্তরকে তুলনা করে এবং সেটা চিত্র এঁকে একাত্তরকে খাটো করে পরিষ্কার 24 অনেক বড় একাত্তরের চাইতে, এই দৃশ্য তৈরি করার ধৃষ্টতা বাংলাদেশে যারা দেখাচ্ছে তারা প্রত্যেকেই মহান মুক্তিযুদ্ধের রাজাকার, আলবদর, আল শামস এবং স্বাধীনতা বিরোধী চক্রের পরবর্তী প্রজন্ম। এদেরকে রুখতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা সম্ভব হবে না একেবারেই। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।